এসআইআর নিয়ে উদ্বেগে রয়েছেন মতুয়ারা, আর তার মধ্যে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শান্তনু ঠাকুর। 50 লক্ষ রোহিঙ্গাকে তাড়াতে 1 লক্ষ মতুয়া ভোট দিতে না পারলে কি আসে যায়? এসআইআর এর জন্য যদি একটু সহ্য করতে হয়, সহ্য করব না কেন? 50 লক্ষ রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমানকে বাদ দিতে আমার সম্প্রদায়ের 1 লক্ষ মতুয়া ভোটদানে বিরত থাকলে কি আসে যায়? এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। যত তাড়াতাড়ি সম্ভব সিএ এর জন্য আবেদন করুন মতুয়ারা, রোহিঙ্গাদের খুঁজে বের করতে সুবিধা হবে, বার্তা শান্তনু ঠাকুরের। এসআইআর আমাদের কোনো সমস্যা নয়। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয় তাহলে ঝেলবো না কেন? আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? এই বক্তব্যের পরে শান্তনু ঠাকুর নিজের বক্তব্যের সাফাই দিয়ে কি বললেন শুনুন। তো বলেই দিলাম যে 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার প্রাণ বুকে দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? এ তো প্রতিশোধ নেওয়ার সময়, এ তো ওইদিকে কান দেওয়ার সময় নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বললো আপনার সমস্ত কিছু চলে যাবে। আমি তো সব ব্যাখ্যা করে দিলাম। 50 লক্ষ রোহিঙ্গাকে তাড়াতে 1 লক্ষ মতুয়া ভোট দিতে না পারলে কি আসে যায়? শান্তনু ঠাকুরের এই মন্তব্য প্রসঙ্গে কি বলছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, শুনুন। মতুয়া ভোট নিয়ে তো বিজেপির অসুবিধা, বিজেপির প্রতি ক্ষোভ হচ্ছে। ওরা বলেছিল ভোট দাও, সবাইকে দিয়ে দেবো, নাগরিকত্ব দিয়ে দেবো, সেটা দেয়নি বলে ওরা অসুবিধায় পড়েছে। প্রভাব করার জন্যে মোদি নিজে তাহেরপুরে মিটিং করেছে, কিন্তু মতুয়ারা আবার বিজেপির থেকে সরে গিয়েছে। মতুয়া ভোট বেশিরভাগ তৃণমূলে পড়বে। যে আশা দিয়েছিল ওদের, সেই আশা পূর্ণ হয়নি, তার ফলে ওরা আইসোলেটেড হয়ে গেছে মতুয়াদের মধ্যে। গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এর আগে ঠিক কি বলেছিলেন এ প্রসঙ্গে শোনাবো। বনগাঁ মহকুমা মতুয়া অধ্যুষিত, সেখানে 1,34,000-এর উপরে ডাউটফুল ভোটার আছে। কি মনে করেন কত শতাংশ মতুয়া আছে? একদম 80 থেকে 90%। এটা আপনার বর্ডার এলাকা, 80 থেকে 90% এই যে নদিয়া এবং উত্তর 24 পরগনার এই যে বনগাঁর এই সাইডে, এখানে প্রচুর সংখ্যায় মতুয়া। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভের জেরে নতুন করে আজকে উত্তেজনা ছড়িয়েছে সিইও দপ্তরের সামনে। গতকাল যে ছবি দেখা গেছিল, আজকে সেই ছবির কার্যত পুনরাবৃত্তি হয়েছে। পুলিশ ব্যারিকেড তৈরি করেছে, কিন্তু গতকালকের মতো আজও সেই ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তৃণমূলপন্থী বিএলওরা। ছবিটা একবার দেখুন। আমি এই মুহূর্তে ছবিটা জানবো, সরাসরি চলে যাব সিইও দপ্তরের সামনে। 5 দিক দিয়ে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে গতকালকের মতন, কিন্তু আজও তৃণমূলপন্থী বিএলওরা লাগাতার বিক্ষোভ দেখিয়ে চলেছেন, স্লোগান তুলছেন। কথা বলবো, প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন। এখন কি পরিস্থিতি প্রকাশ? মাঝে মাঝেই কিন্তু পরিস্থিতি এভাবেই কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে। আমি কথা বলার চেষ্টা করব
যে মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ দিদি। আমরা ইসিআইয়ের কাছে জিজ্ঞেস করব আমাদেরকে কেন এইভাবে হেনস্থা করা হচ্ছে, কেন হচ্ছে এরকম করে হেনস্থা করা হচ্ছে কেন? এখন আপনাদের দাবি কি? আমরা এইটাই দাবি চাইছি, আমাদের যেন কাজের চাপ হালকা করে দেওয়া হয়। কেন আমরা এত কাজ করতে পারছি না? আমরা দেখতে পাচ্ছি এই গাড়ি, তুমি দেখতে পাচ্ছ এই গাড়ির ভেতরে অনেককেই, যারাই কিন্তু ব্যারিকেড টপকে এই পারে এসছেন বা চেষ্টা করেছিলেন, তাদের প্রত্যেককেই কিন্তু পুলিশের এই ভ্যানে বসিয়ে রাখা হয়েছে। তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, আপনাদেরকে ডিটেন করা হলো? হ্যাঁ, আমরা আজকে আমাদের ইসিআইয়ের আমাদের উপর যে চক্রান্ত করছে, মানসিক প্রেশার আমাদের উপর ফেলেছে, আমাদের উপর একটা অগণতান্ত্রিক অনৈতিকভাবে একটা কাজের প্রেশার আমাদেরকে ফেলে দিয়েছে, যেখানে হিয়ারিংয়ের নোটিশ সহ সব কিছুই বিএলও দিকে করতে বলা হয়েছে। তার গাড়ির ভেতরে কজন আছেন? 6 জন আছি আমরা। 6 জন। আমরা দেখতে পাচ্ছি 6 জন সবাই মহিলা। সবাই আমরা মহিলা। এখানে পুলিশরা আমাদের গায়ে হাত তুলেছে, ইসিআইয়ের অধীনস্থ যে পুলিশরা আছে আমাদেরকে গায়ে হাত তুলেছে। ছবি দেখানোর চেষ্টা করব। গাড়ির ভেতরে আমরা দেখতে পাচ্ছি 6 জন মহিলা। আপনারাও কি, আপনাদেরও ডিটেন করা হয়েছে? একদম, আমরা 7 জন রয়েছি এবং আমরা আমাদের অধিকারের জন্য, আমরা আমাদের দাবির জন্য আমরা এখানে আন্দোলন করছি, কিন্তু এখানে আমাদেরকে এইভাবে আটক করে রাখা হয়েছে। কত মানসিক চাপে রয়েছেন আপনারা? আমরা খুব মানসিক চাপে রয়েছি, আমরা তো পুরো বিধ্বস্ত অবস্থা। আমরা বিএলওদের ওপর এত প্রেশার কেন? বিএলওদের ওপর এত প্রেশার? ইসিআই নতুন নতুন মাইক্রো অবজারভার করে নিয়োগ করেছে, তাদের দিয়েই কাজ করাতে পারে কেন্দ্রীয় সরকারি। মানসিক চাপ রয়েছে এবং আরেকবার তোমাকে ছবি দেখাবো। একদিকে ডিটেন করে গাড়ির ভেতরে বসিয়ে রাখা হয়েছে, অন্যদিকে কিন্তু মাঝে মাঝে যে ব্যারিকেড পুলিশের তরফে করা হয়েছে সেই ব্যারিকেড ভেঙে এই পারে আসার চেষ্টা, এবং মাঝে মাঝেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাচ্ছে, এবং একদিকে কলকাতা পুলিশের অফিসাররা, অন্যদিকে বিক্ষোভকারী যারা বিলোররা তারা রয়েছেন, এবং মাঝে মাঝেই কিন্তু পরিস্থিতি এখানে একটা গন্ডগোল সৃষ্টি হচ্ছে। একেবারে প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা তো 11 তারিখে সব কাজ শেষ করেছি এসআইয়ের, তারপর দিল লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমার 164টা এসছে, 164 হিয়ারিং নোটিশে 60 জনের হিয়ারিং নোটিশ। আজ আমার আনম্যাপিং 20 জনের। কিভাবে করব আমরা কাজগুলো? কেন করব আমরা? হিয়ারিং নোটিশ কেন দেব? যেখানে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে, যেখানে ইসিআই মাইক্রো অবজারভার নিয়োগ করছে, তাহলে সেই কাজগুলো কেন মাইক্রো অবজারভারকে দিয়ে করাচ্ছে না? কেন বিএলওদের ওপর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে? আজকেও আবার একটা নতুন অপশন দেওয়া হচ্ছে, নো ম্যাপিং। কেন এইভাবে আমাদেরকে হ্যারাস করা হচ্ছে? এইভাবে কেন হ্যারাস করা? আমরা তো যাবতীয় তথ্য এবং যা কিছু সমস্ত কিছু নিয়ে, এবং সব থেকে যেটা বড় কথা, বিএলও অ্যাপের ওই ডিফিকাল্টিসের জন্য আমাদের 3 নম্বর অপশন দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়েছে। তাহলে কেন তার দায় আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।